হাই ভিউয়ার্স, বিনাজ কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব গুঁড়া চিংড়ি দিয়ে বৈত্যা শাক। আর এইভাবে বৈত্যা শাক রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। চলুন বৈত্যা শাক রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে বৈত্যা শাক। এখন দেখুন বৈত্যা শাক দেখতে এমন। এরপর শাকগুলো ভালোভাবে বেছে এরপর ধুয়ে নিয়েছি। আর রয়েছে গুঁড়া চিংড়ি। এরপর বৈত্যা শাকগুলো কুচি কুচি করে কেটে নিব। এখন দেখুন বৈত্যা শাকগুলো কাটা হয়ে গিয়েছে। আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর গুঁড়া চিংড়িগুলো দিয়ে দিব। আর পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলো মুচমুচে করে ভেজে নিব। এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর মাছ ভাজাগুলো বাটিতে তুলে নিব। এখন শাক রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর প্রথমে 2টা শুকনো মরিচ দিয়ে ভেজে তুলে নিব। এরপর দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে পেঁয়াজ ও রসুন কুচিগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পেঁয়াজ ও রসুন কুচিগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব। এরপর কেটে রাখা শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর শাকগুলো মজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চিংড়ি ভাজার সময় হলুদ দিয়েছি, তাই এখন শাকে আর আলাদা করে হলুদ দিলাম না, শাকের সবুজ রং ঠিক রাখার জন্য। এখন দেখুন শাকগুলো মজে গিয়েছে। আর শাক থেকেই কিছু পানি বের হয়েছে। আর এই পানিতেই শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু চিংড়ি ভাজার সময় লবণ দিয়েছি, তাই এখন শাকে সামান্য স্বাদ মতো লবণ দিলাম। এরপর ঢেকে 3-4 মিনিট অপেক্ষা করব শাকগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন 3-4 মিনিট অপেক্ষা করার পর দেখুন শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর স্বাদ মতো আধা চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার বৈত্যা শাক তৈরি। এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার বৈত্যা শাক।
এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।